Hello viewers, welcome back to CSA Master Barman. এই লেকচারে আমরা the managerial skills নিয়ে আলোচনা করব. So if you have any queries, please comment below and make sure to subscribe and press the bell icon. So let's get started. The managerial skills এটা বলতে আসলে একজন ম্যানেজারের ভিতরে যে দক্ষ বা যে স্কিলগুলো বিদ্যমান সেটাকে এক কথায় বলা হয় ম্যানেজারিয়াল স্কিলস এন্ড এই একজন ম্যানেজার হইতে হলে তাকে অবশ্যই এই স্কিলগুলো থাকতে হবে এন্ড এই স্কিলগুলোকে এক কথায় বলা হয় ম্যানেজারিয়াল স্কিলস ওকে এখন স্কিলগুলো কি কি সেটা হচ্ছে একটা হচ্ছে টেকনিক্যাল একটা হচ্ছে ইন্টারপার্সোনাল দেন হচ্ছে কনসেপচুয়াল দেন হচ্ছে ডায়াগনস্টিক কমিউনিকেশন এন্ড হচ্ছে ডিসিশন মেকিং এন্ড হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ওকে এখন যদি আমরা টেকনিক্যাল যেটা সেটা যদি আমরা একটু দেখি টেকনিক্যাল স্কিল কি এখানে এখানে যেটা বলা হয়েছে দ্য স্কিল নেসেসারি টু অ্যাকমপ্লিশ অর আন্ডারস্ট্যান্ড দ্য স্পেসিফিক কাইন্ড অফ ওয়ার্ক বিং ডান দিস স্কিল আর স্পেশালি ইম্পর্টেন্ট ফর দ্য ফার্স্ট লাইন ম্যানেজার্স তো ম্যানেজার হচ্ছে বিভিন্ন ধরনের ম্যানেজার থাকে তো একজন এসআর ম্যানেজার আরও বিভিন্ন রকম ম্যানেজার আছে ঠিক আছে তো এই জন্য বলছে এই স্কিলটা হচ্ছে বিশেষ করে ফার্স্ট লাইন যে ম্যানেজার্স থাকে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এখন টেকনিক্যাল যে বিষয়টা সেটা হচ্ছে এখানে যেটা বলছে আন্ডারস্ট্যান্ড দ্য স্পেসিফিক কাইন্ড অফ ওয়ার্ক বিং ডান একটা নির্দিষ্ট একটা কাজ করতে হলে আপনাকে অবশ্যই সেই বিষয়ে টেকনিক্যাল এক্সপার্ট হইতে হবে এখন আপনি একজন ম্যানেজার আপনি যদি বলেন যে আমি এটা বুঝি না তাহলে তো হবে না আর ম্যানেজার কিন্তু দিন শেষে হুট করে কিন্তু কেউ ম্যানেজার হয় না সে আগে ডেভেলপার থাকে অথবা এমপ্লয় থাকে এমপ্লয় থেকে ইমপ্রুভ হইতে হইতে কিন্তু সে ম্যানেজার হয় তো অবশ্যই তার এই টেকনিক্যাল স্কিলটা থাকে কারণ একটা সময় তো কিন্তু সে এইটা নিয়ে ওয়ার্ক লেভেলে কাজ করছে এখন ইমপ্রুভ হয়ে সে ম্যানেজার হয়েছে সো একজন ম্যানেজারকে অবশ্যই টেকনিক্যাল দক্ষতা হইতে হবে তাহলে সেই কেবল প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারবে এবং সেটা ফিক্সও করতে পারবে যদি সেটা তার কাজ না বাট সেই স্কিলটা তার থাকতে হবে ওকে ইন্টারপার্সোনাল যে বিষয়টা ইন্টারপার্সোনাল মানে অর্থ হচ্ছে ব্যক্তিগত যেই বিষয়টা একজন মানুষকে অবশ্যই একজন ম্যানেজার সে তাকে অবশ্যই স্মার্ট হইতে হবে কারণ এখানে ইন্টারপার্সোনাল বলতে শুধু স্মার্ট বোঝাচ্ছে না এখানে যেমন যেটা বোঝাচ্ছে দ্য অ্যাবিলিটি টু কমিউনিকেট উইথ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড মোটিভেট বোথ ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপস তাকে হচ্ছে কমিউনিকেট কথাবার্তা বলার এবং হচ্ছে বোঝার ক্ষমতা থাকতে হবে সেটা তার এমপ্লয়ও হইতে পারে এবং গ্রুপ ওয়াইজও হইতে পারে অর্থাৎ আপনি যে কাজটা নিলেন লেটস একটা কাজ আপনি নিলেন একটা ম্যানেজার আপনার কাজটা কিন্তু আপনার এমপ্লয়ি যারা আছে বা ওয়ার্কার যারা আছে তাদের আপনার বুঝে দিতে হবে কাজটা অ্যান্ড সিমিলারলি হচ্ছে সেই কাজটা তার সাথে হচ্ছে সাবঅর্ডিনেটস পেয়ার অ্যান্ড দোজ এট হায়ার লেভেলস তার হচ্ছে তার উচ্চ পদস্থ যেসব কর্মকর্তা আছে তাদের সাথেও কিন্তু তার ভালো সম্পর্ক থাকতে হবে একজন ম্যানেজার ঠিক আছে এই গুণাবলীটা তার কাছে কিন্তু থাকতে হবে যাতে করে সে কাজগুলা রিসিভ করতে পারে লেটস একজন ক্লায়েন্ট যদি আমি ধরি একজন ভাইয়ার সাথে কিন্তু তার ভালো একটা কমিউনিকেট থাকতে হবে তার সাথে সে ভালো ব্যবহার করতে হবে এবং তার কাছ থেকে সে কাজটা বুঝে নিতে হবে তো এই সবগুলো আসলে ইন্টারপার্সোনালের আন্ডারে পড়ে অ্যান্ড কনসেপচুয়াল যেটা সেটা হচ্ছে এ ম্যানেজার্স অ্যাবিলিটি টু থিঙ্ক ইন দ্য অ্যাবস্ট্রাক্ট দ্য মেন্টাল ক্যাপাসিটি টু এখানে তিনটা পয়েন্ট দেওয়া আছে একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড অর্গানাইজেশনাল এটা একটু সরাই হ্যাঁ আন্ডারস্ট্যান্ড অর্গানাইজেশনাল গোলস অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট অর্থাৎ একজন ম্যানেজার তাকে অবশ্যই সে যে কোম্পানিতে আছে সেই কোম্পানির লক্ষ্য সেই কোম্পানির গোল কিন্তু তার বুঝতে হবে কোম্পানির পরিস্থিতিটা তার বুঝতে হবে যে কোম্পানিটা এখন কোন পর্যায়ে আছে একজন ম্যানেজারের কাছ থেকে অবশ্যই কোম্পানিটাকে পাম্প করা তাই না এখন তার কোম্পানিটা কোন পজিশনে আছে সেটা তার বুঝতে হবে অ্যান্ড হাউ দ্য অর্গানাইজেশন ইজ স্ট্রাকচার্ড অর্থাৎ এই কোম্পানিটাকে সে কিভাবে দাঁড় করাতে পারবে সেটা হচ্ছে তার লক্ষ্য তো এই গুণাবলীটা কিন্তু তার মধ্যে থাকতে হবে কনসেপচুয়াল অ্যান্ড হচ্ছে বিইং দ্য অর্গানাইজেশন অ্যাজ এ সিস্টেম কোম্পানিটা কি সিস্টেমে আগাচ্ছে কোনো সিস্টেম কোথাও ঘাটতি আছে কিনা বা এই সিস্টেমটা এইভাবে না হলে অন্যভাবে করা যাইতো কিনা তো এই বিষয়গুলো হচ্ছে তার এই গুণাবলী কিন্তু তার মধ্যে থাকতে হবে একজন ম্যানেজার এই স্কিলগুলো থাকলে কেবল সে ম্যানেজার হতে পারবে তো এখানে আরো বেশ কয়েকটা আছে একটা হচ্ছে ডায়াগনস্টিক তো ডায়াগনস্টিকে যেটা বলছে দ্য স্কিলস দ্যাট এনেবল এ ম্যানেজার টু ভিজুয়ালাইজ the most appropriate response to a situation অর্থাৎ একজন ম্যানেজারের এই গুণাবলী থাকতে হবে যে একটা প্রবলেম সে পাইলো সেই প্রবলেমটা হচ্ছে সলভ করার জন্য অ্যাপ্রিসিয়েট ওয়ে কোনটা বা এটা কিভাবে সলভ করা যায় সেই গুণাবলী কিন্তু তার মধ্যে থাকতে হবে অ্যান্ড কমিউনিকেশনের যে বিষয়টা ইন্টারপার্সোনালের মধ্যে চলে যায় যদি এটা তো এখানে যেটা বলছে এই ম্যানেজার্স অ্যাবিলিটিস বোথ টু ইফেক্টিভলি convey ideas and information to others and to effectively receive ideas and information from others অর্থাৎ একজন ম্যানেজার তার কিনা হচ্ছে এই ইয়েতে থাকতে হবে আইডিয়া সে দিবে এবং সেই আইডিয়াগুলো সবার সাথে শেয়ার করবে এবং এই কাজটা সে কিভাবে করতে পারে
আইডিয়া সে অন্যের কাছ থেকে রিসিভও করবে এবং নিজেও কোনো একটা আইডিয়া জেনারেট করবে এবং এই কাজটা কিভাবে ইফেক্টিভলি করা যায়, কিভাবে আগালে এই কাজটা খুব দ্রুত সম্পূর্ণ হবে বা এটা কিভাবে করা যায়, এই বিষয়গুলো হচ্ছে আসলে কমিউনিকেশনের আন্ডারে পড়ে। অ্যান্ড ডিসিশন মেকিং এর যে বিষয়টা সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ডিসিশন মেকিং, একজন ম্যানেজার তার কথার উপরে কিন্তু সবকিছু হবে, তাই না? এখন সে যদি একটা ভুল সিদ্ধান্ত নেয়, সেই দায়ভারটা কিন্তু ম্যানেজারের উপরে যাবে, আর এই সেই লসটা কিন্তু কোম্পানিকেই বহন করতে হবে। তো সেক্ষেত্রে ডিসিশন মেকিংটা এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা স্কিল। এই দক্ষতাটা তার অবশ্যই থাকতে হবে। এখন এই দক্ষতার এখানে যেটা বলছে ডিসিশন মেকিং এর বিষয়ে, a manager's ability to correctly recognize and define problems and opportunities, and to then select an appropriate course of action to solve problems and capitalize on opportunities. অর্থাৎ একজন ম্যানেজারের অবশ্যই এই অ্যাবিলিটিটা থাকতে হবে, কারেক্টলি রিকগনাইজ অ্যান্ড ডিফাইন প্রবলেম তাকে আইডেন্টিফাই করতে হবে এবং এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় সেই লক্ষ্য তাকে ফিক্স করতে হবে। এখন লেটস আমি যদি দেখি যে একটা কোম্পানি যদি একটা মাসে যদি হচ্ছে তার হচ্ছে মার্কেটিং কমে গেল, একটা কোম্পানির হচ্ছে অবশ্যই একটা গোল থাকে যে মার্কেটিং যে কোম্পানিগুলো আছে, লেটস তাদের এই মাসে হচ্ছে 5 লক্ষ টাকা হচ্ছে তাদের বাজেট, যে 5 লক্ষ টাকার প্রোডাক্ট তারা এই মাসে হচ্ছে সেল করবে। এখন কোনো একটা কারণে প্রোডাক্ট সেল হয় না, এখন এই প্রবলেমটা তারা ফেস করলো, এখন এই প্রবলেমটা সে তাকে এখন ডিসিশন নিতে হবে যে কি কারণে সে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারে নাই। এখানে কি তার প্রোডাক্টের গুণগত মানের কোনো সমস্যা আছে, নাকি মার্কেটিং এর কোনো সমস্যা আছে, নাকি প্রচারণার কোনো সমস্যা আছে। এখন সে যদি ফাইন্ড আউট করতে পারে হ্যাঁ আমার প্রোডাক্টের মান কম হয়েছে, এখানে এটার টেস্ট কমে গেছে, এই জন্য মানুষ এটা খাইতেছে না, তাহলে সে টেস্টের ওদিকে মনোযোগ দিবে, ওইদিকে ডিসিশনটা নেবে যে ঠিক আছে এটা গুণগত মান বাড়াও। অথবা আরেকটা হতে পারে মার্কেটিং একটা বড় একটা পার্ট, ঠিক আছে, মার্কেটিং করা, অ্যাড দেওয়া, তো সেখানে অ্যাড দিলে কি প্রোডাক্টের মার্কেটিং বাড়ে কিনা, তখন মানুষের এর জন্য আকৃষ্ট হয় কিনা। তো এই ডিসিশনগুলো তার হচ্ছে অবশ্যই মেক করতে হবে, মানে এই ডিসিশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। অ্যান্ড সব থেকে যেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট তো অবশ্যই থাকতে হবে একজন ম্যানেজার। এখন টাইমলি যদি আপনি সেটা না করতে পারেন, লেটস সে আমি যদি দেখি সামনে রমজান মাস আসতেছে, তো রমজান মাসে হচ্ছে মানুষের হচ্ছে খেজুরের কেনার চাহিদা বেশি থাকে। এখন অবশ্যই আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে যে এই সময়ের ভিতরে খেজুর কিন্তু স্টক করতে হবে। তাহলে কোথায় কোন কোন জায়গা থেকে বা কোন দেশ থেকে কিভাবে কখন এই টাইমের ভিতরে, সময় আছে আর 1 মাস, ঠিক আছে, 1 মাসের ভিতরে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ খেজুর কিন্তু আপনি স্টক করতে হবে। এখন আপনার যদি খেজুর যদি আপনি স্টক করতে করতে যদি রমজান মাসে শেষ হয়ে যায়, টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা, তাহলে আপনার কিন্তু এখানে কিন্তু হবে না, তাই না? এখন আপনি খেজুর কিনলেন রমজান মাসের জন্য, এখন রমজান মাসে যদি শেষ হয়ে যায় তাহলে আপনি খেজুর দিয়ে কি করবেন, এগুলো তো সেল হবে না। এই জন্য টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখানে সেটাই বলছে দ্য ম্যানেজার্স অ্যাবিলিটি টু prioritize work to work efficiently and to delegate appropriately. ওকে, তো এই আর কি বিষয় আসলে টাইম ম্যানেজমেন্ট, আশা করি বুঝতে পারছেন। ডায়াগনস্টিক, কমিউনিকেশন, ডিসিশন মেকিং এন্ড টাইম ম্যানেজমেন্ট, এখানে আমার কাছে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হয়, সবগুলোই দরকার বাট এখানে ডিসিশন মেকিং, টাইম ম্যানেজমেন্ট এগুলা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা ডিসিশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো এই ছিল আসলে ম্যানেজারিয়াল স্কিল, অর্থাৎ একজন ম্যানেজারের এই দক্ষতাগুলো তার মধ্যে থাকতে হবে, তাহলে কেবল সে ম্যানেজার হতে পারে, আদারওয়াইজ সে একজন ম্যানেজার হওয়ার যোগ্য রাখে না। তো এই ছিল আর কি ওভারঅল বিষয়, অ্যান্ড আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।